চটজলদি একটা স্যান্ডউইচ বানানো যাক। যার জন্য লাগছে সিদ্ধ বেবি কর্ন, ডিম, জল ঝরা টক দই আর গোলমরিচ আর বাটার। ডিমটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে তার মধ্যে কর্ন দিয়ে স্বাদ মতো নুন, স্বাদ মতো গোলমরিচ, স্বাদ মতো একটু মিষ্টি আর টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এবার আমরা যেহেতু চিনি খাই না, তো সেই কারণের জন্য ওখানে গুড় দিয়েছি। একটা ব্রেড নিয়ে নিতে হবে। ব্রেডের মধ্যে সেই মাখাটাকে মানে কর্ন মাখাটাকে ভালো করে ওর মধ্যে দিয়ে চেপে দিতে হবে আরেকটা ব্রেড দিয়ে। আর হ্যাঁ, যতটা পুর দেওয়া হবে ততই কিন্তু খেতে দুর্দান্ত লাগবে, আর বাচ্চাদের তো দারুণ লাগবে এই স্যান্ডউইচটা। আমি দু রকমভাবে দেখাবো, একটা চাটুতেও দেখাবো আর একটা স্যান্ডউইচ মেকারেতেও দেখাবো। তো স্যান্ডউইচ মেকারেতে দুদিকে ভালো করে বাটার ব্রাশ করে নিতে হবে। ভালো করে মানে ভালো করে এই বাটারটা ব্রাশ করতে হবে, না হলে ব্রেডগুলো স্যান্ডউইচ মেকারে আটকে যায়। ব্রাশ করে নেওয়ার পরেতে এখানে ব্রেডটাকে বসিয়ে দিয়ে স্যান্ডউইচ মেকারটাকে আটকে দিলাম, দিয়ে ওভেনেতে বসিয়ে দিলাম মিডিয়াম জোর দিয়ে। ততক্ষণে দেখিনি এই দিকে কীভাবে চাটুতেও করব। তো চাটুতেও এদিকে ভালো করে বাটার ব্রাশ করে নিতে হবে ফ্রাইং প্যানেতে, নিয়ে আরেকটা স্যান্ডউইচ ওখানে বসিয়ে দিলাম। দু পিঠ ভালো করে লাল লাল করে সেঁকতে হবে। খুন্তি দিয়ে হোক হাত দিয়ে হোক চেপে চেপে ভালো করে সেঁকতে হবে, মাঝে মাঝে একটু বাটার ব্রাশ করে দিতে হবে। এপিঠ ওপিঠ ভালোভাবে লাল লাল করে সেঁকতে হবে, যাতে জিনিসটা কড়মড়ে খেতে হয়। স্যান্ডউইচ মেকারে এমনিতেই ব্রেডটা খুব ক্রাঞ্চি হয়ে যায়, কিন্তু তাওয়াতে খুব বেশ ভালো করে চেপে চেপে আমাদেরকে ফ্রাই করতে হয় জিনিসটা। আর এদিকে দেখো এটা কিন্তু হয়ে গেছে, লাল লালও হয়ে গেছে। তার উপরেও আর একটু বাটার দিয়ে একটু এদিক ওদিক করে সেঁকে নিলাম। এই দেখো একদম কিন্তু রেডি হয়ে গেছে আমার স্যান্ডউইচটা। মধ্যিখান থেকে কেটে দিলাম। কতটা নরমও হয়েছে সেটা তোমরা দেখো, আর কতটা ক্রিস্পি হয়েছে সেটাও দেখো। এই দেখো ভেতরে পুরটা দেখো কতটা, দেখেছো কতটা নরম হয়েছে। ওয়াও! আর খেতে কিন্তু ততটাই দুর্দান্ত লাগে। দেখতেও যতটা সুন্দর, খেতেও ততটা সুন্দর। আর এটা বাচ্চাদেরকে দিলে একদমই না বলবে না। অনেক সময় বাচ্চারা সিদ্ধ ডিম খেতে চায় না, তো এইভাবেই করে দেখো, দারুণ লাগবে।